সাধু সাধু সাধু। ওই না ঝুমুর ঝুমুর নুপুর বাজি আমার ঘুমটা খুলি যায় তাই মরি লাজে ঝুমুর ঝুমুর নুপুর বাজি ঘুমটা খুলি যায় তাই মরি লাজে সাধু সাধু। সাধু। ঝুমুর ঝুমুর নুপুর বাজি ঘুমটা খুলি যায় তাই মরি লাজে হরি বল হরি বল হরি বল হরি বল। সারি গামা পাধানি সানি ধাপা মাগানি সা সারি গামা পাধানি সানি ধাপা মাগানি সা 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 দি 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 ধা 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 গামা পা সা 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 দি 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 ধা 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 গামা পা সারি গামা সারি গামা পা আখিতে মোর বিজলি হরে কান্দে সুখী ঘরের কোণে আখিতে মোর বিজলি হরে কান্দে সুখী ঘরের কোণে অপূর্ব অসাধারণ। মিঠুর মধুর প্রাণে কাঁদে না মিঠুর মধুর প্রাণে কাঁদে না ফিরে ফিরে যায় তাই মরি লাজে ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঘুমটা খুলি যায় তাই মরি লাজে মরিলাম তালি ভঙ্গ সখী অনিরুদ্ধ বর করে আসিয়া তোমরা করলে খুব করব কাজ, তাই তো আমি তোমাদেরকে করবো অভিশাপ। হে ইন্দ্রদেব, এই সামান্য ভুলের জন্য তাদেরকে অভিসম্পাত করতে পারো না, কেননা দেবতার যত দুঃখ আছে তোমাতে, তাই তো তারা আছে তোমার আশ্রয়ে। হে তারা মহেশ্বর, তোমার সন্তান সন্ততি সম। শুধুমাত্র আপনার অনুরোধে আমি এই অনিরুদ্ধ উষাকে ক্ষমা করলাম। দেবরাজ উষা, আমাদের আরেকটিবার সুযোগ দেওয়া হোক দেবরাজ, আরেকটিবার সুযোগ দেওয়া হোক। আরম্ভ করে নৃত্য করি, নৃত্য যাতে বিঘ্ন না ঘটে। তাই হবে দেবরাজ, তাই হবে। ওগো সুন্দর করে মৃদঙ্গতে তাল দিও, তাল যে কেটে যাচ্ছি। বেশ। করে মরলি সাবে মরুলিয়ালা নন্দলালা সাধু সাধু সাধু, তুমি নেচে নেচে সহি নন্দলালা সহি নন্দলালা
অপূর্ব অপূর্ব অপূর্ব। এই সঙ্গীতে ব্রজ মাঝে আধার করি নিরালা নন্দলালা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথি নারায়ণী বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হরিনাম আমি তাদের কালী ভঙ্গ সখী অনিরুদ্ধ উষা মোর করে আসিয়া তোমরা করলে খুব কর্ম কাজ, আর তাই তো দেব আমি তোমাদেরকে অভিশাপ। তারা দেবরাজ, হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমি বলছি এবারের মতন তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, হ্যাঁ, শুধু আপনার অনুরোধেই এই নর্তক নর্তকীকে আমি এবারের মতো ক্ষমা করলাম। তাই হোক। উষাও দেবরাজ, এ হচ্ছে আমাদের শেষ সুযোগ। কেমন সর্বগ্নেরা তুমি গর্ব করলে, নিত্যে তুমি ভয় পাও না, দেবতা। কিন্তু সকলে দেবগণের সম্মুখেই কেন তুমি আমাকে অপমান করছো? জানি না দেবরাজ, কেন আজ নৃত্যে বারে বার তালি ভঙ্গ হচ্ছে। তাই সুন্দর করে নৃত্য করো, নৃত্যে যাতে কোনো বিঘ্ন না ঘটে। নারদমণি, উষা, এই নৃত্যে তুমি সঙ্গ দাও, বেশ তাই না হোক, হলে উষা। আমরা নৃত্য শুরু করতে পারবো না। ও তোমরা দেখো গো আসিয়া সাধু সাধু উষারার নৃত্য করে ওরে দুই বাহু তুলিয়া সাধু সাধু তোমরা দেখো গো আসিয়া উষা উনি নৃত্য করে ঠমকিয়া ঠমকি তোমরা দেখো গো আসিয়া উষা উনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া উষা উনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া উষা উনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষা উনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষা উনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া এদিকে এদিকে সামনে সামনে দাও সাধু প্রিয় হে কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে তনু হারাম জানা মতু জলে না যাইও জলে না যাইও মতু জলে না যাইও জলে না যাইও মতু জলে না যাইও জলে না যাইও মতু জলে না যাইও তোমরা দেখো গো আসিয়া উষা ডানি নৃত্য করে ঠমকিয়া ঠমকি তোমরা দেখো গো আসিয়া উষা ডানি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষা ডানি নৃত্য করে ঠমকিয়া ঠমকি আরে ঠমকিয়া ঠমকি আরে ঠমকিয়া ঠমকি আরে ঠমকিয়া ঠমকিয়া একই অপমান অপমান বলি হে দেবগণ, আর এই অমরাপুরীতে মুহূর্তে মধ্যে আমরা সকলে ত্যাগ করে যাব এই অমরাপুরীকে। হ্যাঁ, চলো। অনিরুদ্ধ উসার চলো হয়েছে সকলে। রূপের অহংকার।
আপনারা কেউ যাবেন মোর না। করে আসিয়া তোমরা করলে খুব কর্ম কাজ, মোর বলে নাই ধর্ম, তাই তো আজ তোমাদের কর্ম বিষম, মর্থের মানবের মতো আচরণ, তাই তো স্বর্গে সুখ পরিত্যাগ করে যাও মনুষ্য ভুবন, পাইবে মনুষ্য সমাজ, জন্মিয়া কোনো কিছু মনসার কাজ। ও দেব দেবরাজ গো ওদের বিনা দোষে দিলে রাজগো বিনা দোষে দিলে আদি মরি ধামে জানা দেবরা মোরা শরীর মনে দেব হরে মরি ধামে জানা দেবরা মোরা শরীর মনে দেব অনিরুদ্ধ, অভিশপ্ত জীব তোমরা দেবরা এই স্বর্গের সুখ পরিত্যাগ করে যেতে হবে তোমাদেরকে এই মর্ত লোকে। সামান্য একটি ফুলের জন্য এমন অভিশাপ আপনি করতে পারলেন দেবরা? কিন্তু উষা, আমি আজ যে যদি নিরুপায়। আপনার সন্তান হতাম, আপনি পারতেন এমন অভিশাপই করতে? উষা, এই যে বড় নিষ্ঠুর অভিশাপ। এমন কথা বলো না উষা, আমি যে আজ নিরুপায়, তাই তো আমি তোমাদেরকে অভিসম্বাদ করেছি। স্বর্গের সুখ পরিত্যাগ করে 700 বৎসরের জন্য ওই নরলোকে যেতে হবে তোমাদেরকে। হ্যাঁ অনিরুদ্ধ, দেবরা আমরা নিশ্চয়ই যাবো দেব না, কিন্তু বলুন তো দেব না, কিন্তু আমরা যে যাবো সেই মর্ত হবে, কে নিয়ে যাবে আমাদের ওই মর্তের মাটিতে? আমি তোমাদের নিয়ে যাবো ওই মর্ত ধামে। হ্যাঁ অনিরুদ্ধ, তুমি নিয়ে যাবে? হ্যাঁ উষা, এই না বললে উষা, আমি বড় পাশা। শুধু জানো, শুধুমাত্র মনসার কম দৃষ্টিতে পড়ে তোমাদের নিত্য বিঘ্ন ঘটেছে। তুলে দাও দেবীর হস্তে, আমরা চলে যাবো এই দেব সভা ছেড়ে। কিন্তু মনসা, দাদা আমি আমার অনিরুদ্ধ উষাকে তুলা দণ্ডে ওজন করে দিচ্ছি। 700 বৎসরে যেদিন পূর্ণ হবে, আমার এই 2 নয়নমণি অনিরুদ্ধ উষাকে আমার হস্তে গচ্ছি। তাই হবে দাদা, একে দুয়ে যেদিন 12 বৎসর পূর্ণ হবে, পুনরায় এই অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দেব মা। তাই হবে না। তবে বিদায় দাও এবার দাদা। নয়নের জলে পাথর গলে আপনার মনকে দোমালাতে পারলাম না, তাই আমাদের বিদায় করুন। মিলে হো অনিরুদ্ধ, দেব উষা,
চলে গেল আমার দুই নয়নমণির অনিরুদ্ধ উষা এই স্বর্গের সুখ পরিত্যাগ করে শুধুমাত্র মনসার মাহিত্য প্রচার করার জন্য ওই মর্ত লোকে কিন্তু কিন্তু আমার যে অমরাবতী শূন্য পড়ে রইল। বেশুষা, আমি তোমার মুখস্থ বাণী, তুমি যে বলে গেছো যতদিন আসবো না আমরা এই অমরাবতীতে নৃত্য গীত হবে না। এই দেবরাজ ইন্দ্র দেবতাদের প্রতিনিধি আমি কথা দিচ্ছি, আজ হইতে যতদিন না ফিরে আসো নৃত্য গীত রবে এই অমরা